আসসালামু আলাইকুম এভরিওয়ান, কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বিয়েবাড়ি স্টাইলে ফুলকপির ডালনা। ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো আমি এখন রান্নার দিকে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেলে আমি আগে থেকে ফুলকপিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। সবগুলো আমার ফুলকপি দেওয়া হয়ে গেলে চুলোর আঁচটা হাই ফ্লেমে রেখে লাল করে ভেজে নেব। এখানে আমি ফুলকপিটা ছোট সাইজের নিয়েছি। দেখো বন্ধুরা, আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। আমার সবগুলো ফুলকপি তোলা হয়ে গেলে আমি ওই তেলেই দিয়ে দেব আগে থেকে কেটে রাখা দুটো আলু। আমি আলুগুলোকেও চুলোর আঁচ হাই ফ্লেমে রেখে লাল করে ভেজে নেব। দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব ফুলকপির প্লেটে। এখানে কিন্তু আমি আলু ফুলকপি ভাজার সময় কোনো প্রকার মশলা ব্যবহার করিনি। এবার ওই তেলে দিয়ে দেব 4টে দারুচিনির টুকরো। এটাকে আমি লাল করে ভেজে নেব যতক্ষণ না এর সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করা পেঁয়াজ। এটাকেও আমি ভালো মতো কষিয়ে নেব। পেঁয়াজের পেস্টটা কষাতে হবে যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা না গেছে আর তেল ছেড়ে না এসেছে। দেখো তেল ছেড়ে এসছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুনের বাটা আর 1 চামচ দিয়ে দেব জিরে ও কাঁচা লঙ্কা বাটা। এবার সবগুলো মশলার পেস্ট ভালোভাবে মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 5 মিনিটের মতো আমার কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে বানিয়ে রাখা কাজু পোস্তর পেস্ট দিয়ে দেব। এটাকেও আমি মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট কষানোর পরে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা টমেটো পিউরি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো পিউরি করেছি। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে চুলোর আঁচটা লো ফ্লেমে রেখে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেব। এবার চুলোর আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেব। 5 মিনিট ভালোভাবে কষানোর পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও 5 মিনিটের জন্য, যাতে করে মশলার যে গন্ধটা থাকে সেটা বেরিয়ে আসে। 5 মিনিট পরে দেখো কত সুন্দর কালার এসছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দেব। এবার মশলার সঙ্গে আলু ফুলকপিগুলো ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে চুলোর আঁচটাকে লো ফ্লেমে রেখে 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব। এখানে আমি অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেব, না হলে প্যানে মশলাগুলো লেগে যাবে। আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে আমি দিয়ে দেব কিছুটা কড়াইশুঁটি।
আর দিয়ে দেব স্বাদ ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। এবার চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা ভালোভাবে মিশানো হয়ে গেলে 2 মিনিটের মতো ফুটিয়ে প্রায় 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখো আমার রান্না প্রায় শেষের দিকে। এবার আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব কিছু ধনে পাতা কুচি। এবার এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে 2 মিনিটের মতো ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার চুলোর আঁচ বন্ধ করে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা একবার হলেও তোমরা ট্রাই করবে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফিজ।